হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবিএসএসসিকে টার্গেট করে যে বেসিক কনসেপ্টের ক্লাস শুরু করেছিলাম, তো আজকে বর্গমূল, ঘন এবং ঘনমূল যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমরা সলভ করব। চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন যে এটার মান কত হবে। তাহলে এখানে রুটের মধ্যে প্রথমে সব থেকে শেষের মধ্যে রুটের মধ্যে কত আছে 81, তাহলে 81 বাইরে বেরিয়ে এসে কি হবে, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, বর্গ। 81টিকে আমরা কি লিখতে পারি, 9 × 9 লিখতে পারি। এবার রুট থেকে বাইরে বেরোবে কিরকম, দুটো আছে বাইরে বেরিয়ে এসে একটা হবে, ঠিক আছে। তাহলে এখানে 81 বাইরে বেরিয়ে এসে 9 হলো। তাহলে 81 না লিখে আমরা কি করব, 9 লিখবো। তাহলে 16 আর 9 যোগ করলে কত হবে, 25। তাহলে রুটের মধ্যে কত হলো, 25। তাহলে 25 বাইরে বেরিয়ে এসে কত হবে, এখানে 5 × 5 মানে দুটো 5 বাইরে বেরিয়ে এসে একটা 5 হবে। এবার তাহলে এদিকে সলভ করে আমরা কত পেলাম, 5। তাহলে 11 আর 5 যোগ করলে কত হবে, 16। 16 বাইরে বেরিয়ে এসে 4 হবে। তাহলে 64 প্লাস 4, 60 প্লাস 4 64। 64 বাইরে বেরিয়ে এসে 8 8 64, অর্থাৎ 8 হবে। আর 92 আর 8 হচ্ছে রুট 100। রুট 100 বাইরে বেরিয়ে এসে কত হবে, 10। তাহলে এখানে যে আমাদের অ্যান্সার হবে সেটা কত হবে, 10 হবে কারেক্ট উত্তর। পরবর্তী কোশ্চেন যে 361, প্রথমে দেখো যে প্রথমে এখানে 361 কার স্কোয়ার হতে পারে। তাহলে এখানে 20-র স্কোয়ার কত হয়, 400। 20, এখানে জানো যে 20-র স্কোয়ার কত হয়, 400। তাহলে এখানে 400 থেকে কম আছে, তাহলে নিশ্চয়ই 19-এর স্কোয়ার হবে। আর এখানে এককের ঘরের অঙ্কটা 1 আছে, আর এখানে আমাদের 9-এর স্কোয়ার, অর্থাৎ এককের ঘরের অঙ্কটা 1 হবে। তাহলে এখানে 361 হচ্ছে 19-এর স্কোয়ার, 19-এর বড়। তাহলে 361 না লিখে আমরা কি লিখবো, বাইরে বেরিয়ে এসে 19 হবে। আর এই 300, আর এখানে আমাদের বর্গ বের করার নিয়ম দেখো, শেষ দিক থেকে দুটো করে লেয়ারের মাথায় দাগ দেবে, অর্থাৎ দুটো দুটো করে জোড় সংখ্যা। তাহলে এখানে দুটো দাগ দিলাম, তো এখানে আমাদের বিজোড় উপরে থাকলো। প্রথমে এমন সংখ্যার সাথে সংখ্যা গুণ করব যেন 3-এর বেশি না হয়। তাহলে 2 × 2 4, 3-এর বেশি হচ্ছে। তাহলে এখানে 1 × 1 অর্থাৎ 1 লিখলাম। 2, 3 থেকে 1 মাইনাস করলে 2, আর ওপর থেকে জোড় সংখ্যা নামবে, অর্থাৎ 61। 1-এর ডবল কত, 2। এবার 2-এর পাশে এমন সংখ্যা গুণ করো যেন সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেন মিলে যায়। তাহলে 9 9 81 1, 9 2 18, 26, অর্থাৎ 261। তাহলে এখানে 9 দিয়ে কিন্তু মিলে গেল। তাহলে এখানে আমাদের যে বর্গটা হলো কত, 19। তাহলে এইভাবে আমাদের কিন্তু বর্গ বের করতে হয়। এবার এখানে 19, 361-র বর্গ হচ্ছে কত, 19 প্লাস। এবার রুটের মধ্যে কত আছে, রুটের মধ্যে 0.04 আছে। সবসময় দশমিকের পর দুটো যদি সংখ্যা থাকে, বাইরে বেরিয়ে এসে একটা সংখ্যা হবে, মানে দশমিকের পর একটা সংখ্যা হবে। দশমিকের পর দুটো সংখ্যা ছিল, বাইরে বেরিয়ে এসে দশমিকের পর একটা সংখ্যা হবে। তাহলে 4, 4-এর বর্গ কত, 2, মানে 2 × 2 4 হয়। তাহলে বাইরে বেরিয়ে এসে 2 হবে। এবার মাইনাস করতে হবে কি, 676। 25 × 25 625 হয়। তাহলে 26 × 26 কত হবে, 676 হবে। তাহলে 26-এর স্কোয়ার 676। তাহলে এখানে আমরা এই 26 লিখবো। এবার দুটোর দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে এখানে দশমিকের পর একটা সংখ্যা হবে, তাহলে এখানে 2.6 হবে। এবার এটাকে যোগ করো, অর্থাৎ 19.2, সেটা থেকে মাইনাস করো কত, 2.6। তাহলে এদিকে কত হচ্ছে, 4, 6 6 12, 2 হাতে থাকলো 1, 2 1 3, আর 9 থেকে 3 মাইনাস করলে 6, অর্থাৎ 16.6। 16.6 হবে কারেক্ট উত্তর। কোশ্চেন 3 যে প্রথমে দশমিকের পর 4টা সংখ্যা আছে, তাহলে রুট থেকে বাইরে বেরিয়ে এসে দশমিকের পর দুটো সংখ্যা হবে। আর 4-এর স্কোয়ার 16 হয়, তাহলে বাইরে বেরিয়ে এসে 16 বাইরে বেরিয়ে এসে 4 হবে। তাহলে এখানে তো 4 লিখলাম, কিন্তু দশমিকের পর দুটো সংখ্যা হতে হবে, তাহলে 0.04 হলো। একই রকমভাবে এখানে কি করব, এখানে দেখো যে এই যদি এখানে কিউব থাকে, তাহলে এখানে 8 আছে। 8কে আমরা কি লিখতে পারি, 2 × 2 × 2, মানে 3টা 2 বাইরে বেরিয়ে এসে একটা 2 হবে, তবেই আমাদের 8 হবে। তাহলে এখানে 8 না লিখে আমরা কি লিখবো, 2 লিখবো, কারণ 2 এর কিউব 8 হয়। আর এখানে কটা শূন্য, 2 2 4 5 6টা শূন্য, মানে এখানে কটা শূন্য হবে, দুটো শূন্য হবে। কারণ মেন উদ্দেশ্য আমাদের এইটা যে প্রথমে প্রথমে 20 × 20 × 20, সরি একটু ভুল হলো, যে এখানে আমাদের এই যে কিউব যেটা আছে সেটা আমাদের কি হবে, 200 × 200 × 200,
দেখো এখানে 2 2 4 5 6টা শূন্য, এখানেও দেখো 6টা শূন্য, মানে 200-কে 3 বার গুণ করলে আমাদের এই 8-এর পর 6টা শূন্য হচ্ছে মানে 80 লাখ। এবার এখানে আমাদের এই 3টা 200 বাইরে বেরিয়ে এসে একটা 200 হবে। ক্লিয়ার? তাহলে এখানে গুণ করো, তাহলে এই এই দশমিক উঠালে তলায় 100 দিয়ে ভাগ করে দাও, মানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য দিয়ে ভাগ করলাম, দুটো শূন্য শূন্য কাটাই গেল, 4 দুগুণে 8, তাহলে এখানে আমাদের 8 হয়ে যাবে কারেক্ট উত্তর। এখানে দশমিকের আর কোনো তো 7 গণিত 686 ভাগ চিহ্ন রুট 2401। এবার এখানে আমরা এটাকে কিন্তু গুণ করব না, কারণ গুণ করলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তারপরে আবার এখানে আমাদের কিন্তু ভাগ করতে হবে, তাহলে কাটাকুটি করব। তাহলে 13 গণিত 7 গণিত 686 ভাগ চিহ্ন কত 2401। এবার 2401 কার বর্গ? তাহলে এখানে 2401 প্রথমে আমরা কি জানি যে 50 ইন্টু 50 সমান কত 2500 হয়। তাহলে 2400 থেকে কিন্তু বড়, তাহলে এখানে 50-এর কিন্তু স্কোয়ার হবে না, তাহলে 50-এর থেকে ছোট কত আছে 49, যার এককের ঘরের অঙ্ক কিন্তু 1 হতে হবে, তাহলে 9 9 81 হয়, এককের ঘরের অঙ্কটা 1। তাহলে এখানে আমরা বলতে পারি 2400 যে রুট 2401 সেটা কার বর্গ 49-এর বর্গ। তাহলে বাইরে বেরিয়ে এসে সেটা 49 হবে, তাহলে এখানে 49 লিখে দাও। 7 দিয়ে কাটো 7 7 49, 7 দিয়ে কাটো 7 9 63 আর 7 8 56। এটা সমান কত? তাহলে 13 গণিত 9। এবার 13-র সাথে এটাকে আমাদের কিন্তু 98-কে গুণ করতে হবে। তাহলে 8 13 104, হাতে থাকলো 10, 9 13 117, 117 আর 10 হচ্ছে 127, 1274। এটা সমান কত? y প্লাস 785। তাহলে এখানে এবার y সমান কত হবে? তাহলে এখানে এইটাকে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে 1274, তাহলে প্লাস 785 এদিকে মাইনাস 785 হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে 9, হাতে থাকলো 1, একটাই অপশনে, আর একটা অপশন আছে 8 8 রেখে 9, 9 আর 8 হচ্ছে 17, 8 9 কোন অপশনে আছে? অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 6084 বর্গমূল কত? দেখো এখানে 64, 4 4-এর স্কোয়ার এককের ঘরের অঙ্কটা কত হয় 6, 6 6 36, এককের ঘরের অঙ্কটা কত হয় 6, কিন্তু এককের ঘরের অঙ্কটা 8 8 64 2। এবার 82 হতে পারে কিংবা 78 হতে পারে। এবার দেখো এখানে 82টাকে তুমি স্কোয়ার না করে তুমি এটাকে 80-র স্কোয়ার করে দেখো, মানে 80 ইন্টু 80, 8 8 64, অর্থাৎ 6400। মানে এইটা 82, তাহলে এর আরো বেশি বড় হবে। এমনিতে 80 গুণ করে আমরা 80-র বর্গ দেখি 6400, তাহলে 82 নিশ্চয়ই আরো প্লাস হবে, অর্থাৎ এই 64 6400 থেকে বড় হবে, কিন্তু এখানে 6400 থেকে ছোট আছে, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। আর এটার বর্গ যদি বের করতে যাও বেসিক নিয়মে, তাহলে এখানে 6000, এটা 84, মানে এই যে আমি অ্যাপ্রোচটা করলাম এটা কিন্তু এক্সাম অ্যাপ্রোচ করতে হবে। এবার এখানে এই এক্সামে যদি এই কনসেপ্টটা জানা না থাকে কিন্তু তোমাদের টাইম কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু তোমরা করতে পারবে না। এবার এখানে দেখো বেসিক কনসেপ্ট হচ্ছে এইটা, যে শেষ দিক থেকে জোর জোর করে পেয়ার করলাম, এমন সংখ্যা গুণ করবো যেন 60-এর বেশি না যায়, তাহলে 8 8 64, মানে 7 7 49, তাহলে এদিকে 49 হলো, তাহলে এদিকে 1 4 5 11 হলো, আর ওপর থেকে 84 নামলো। 7-এর ডবল কত? 7-এর ডবল হচ্ছে 14, 14 পাশে এমন সংখ্যা গুণ করো, এমন সংখ্যা রেখে সেই সংখ্যার সাথে আবার গুণ করো যেন সে এককের ঘরের অঙ্কটা 4 হয়। তা আমরা এখানে 8 দেখছি, তাহলে 8-এর সাথে এটা গুণ করলে কিন্তু 1184 হবে। তাহলে এখানে 8 রাখবো, এখানেও 8 রাখবো, তাহলে এখানে 78-এর কিন্তু বর্গ, সরি 78-এর বর্গ হচ্ছে কিন্তু আমাদের 6884। এবার পরবর্তী কোশ্চেন, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 1792-কে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে কোন সংখ্যাকে গুণ করলে? তাহলে এখানে 1792-কে কি করো? ব্রেক করো, তাহলে ভেঙে দাও। ও সরি, পূর্ণবর্গ হতে হবে, তাহলে এখানে কিন্তু এখানে বর্গমূল বের করো, 1792 এর বর্গমূল বের করো। তাহলে এদিকে হচ্ছে 4 4 16 হলো, 1 নামলো, পূর্ণবর্গ বলেছে তাই আমরা বর্গ বের করছি, তাহলে এদিকে 1 আর এদিক থেকে 9 2 নামলো। 4-এর ডবল কত? 8, 8-এর সঙ্গে 8-এর সঙ্গে গুণ করলে বলা আছে, এখানে যোগ বিয়োগ করলে এই নিয়মটা করলে হতো, এখানে গুণ করলে বলা আছে, মানে ব্রেক করতে হবে আমাদের। 1792-কে আমাদের ব্রেক করো, 4 দিয়ে ব্রেক করো, 4 4 16, 1 9,
এক আর 4 4 16 এক নয়, মানে 4 5 20, মানে আবার 4 4 16, 4 8 32, আবার 4 দিয়ে যাবে 1 1, 4 দুগুণে 8, 4 দিয়ে যাবে 4 দুগুণে 8, 4 8 32, 4 দিয়ে আবার যাবে 4 7 28। এবার দেখো পূর্ণবর্গ হতে গেলে মানে আমাদের এখানে যে ফ্যাক্টরটা পেলাম আমরা, দেখো কত পেলাম, প্রথমে 4 গণিত 4 গণিত 4 গণিত 4 গণিত 7। আমরা কি জানি পূর্ণবর্গ সবসময় দুটো জোড়ে হয়, তাহলে এখানে দুটো 4 বাইরে বেরিয়ে এসে একটা 4 হবে, এদিকে দুটো 4 বাইরে বেরিয়ে এসে একটা 4 হবে। তাহলে এখানে 7 এর সাথে আমাদের আর কত গুণ করতে হতো, মানে এইখানে আমাদের এক্সট্রা আমাদের একটা 7 আছে, তাহলে আরেকটা যদি আমি 7 গুণ করতাম তবে আমাদের আরেকটা 7 পেয়ে যেতাম দুটো 7 এর মধ্যে। তাহলে এইটা আমরা পেয়ে যেতাম হচ্ছে আমাদের এটা বর্গ। তাহলে এখানে আমাদের এক্সট্রা কি গুণ করতে হচ্ছে, এক্সট্রা আমাদের একটা কিন্তু 7 বেশি করে গুণ করতে হচ্ছে। পরবর্তী কোশ্চেন যে এক্স সমান 7.84, ওয়াই ইকুয়াল টু 1.1 তার স্কোয়ার, তাহলে জেড টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে? তাহলে সঠিক বিকল্পটি কি হবে, মানে এক্স এর মানটা এখানে বের করো। তাহলে এক্স এর মান এখানে 784, 784 কার বর্গ হয়? তাহলে 784, তাহলে এখানে দুটো দুটো করে পেয়ার করো, তিন তিরিক্ষে নয়, মানে 2 দুগুণে 4, আর এদিকে কত হলো 3 8 4, 384, 2 এর ডবল 4, 8 8 64, মানে 28 এর স্কোয়ার। ঠিক আছে, 28 এর স্কোয়ার আমাদের এবার দশমিকের পর দুটো সংখ্যা আছে, মানে বাইরে বেরিয়ে এসে কি হবে, একটা সংখ্যা হবে। তাহলে এক্স সমান কত হলো 2.8 হলো। ওয়াই সমান কত, ওয়াই সমান হচ্ছে 1.1কে 1.1কে আবার স্কোয়ার আছে, মানে দুবার গুণ করতে হবে, 11 ইন্টু 11 121 হয়, কিন্তু দশমিকের পর একটা সংখ্যা, এদিকে দশমিকের পর একটা সংখ্যা, মানে দশমিকের পর টোটাল দুটো সংখ্যা হবে 1.21। এবার জেড এর মান কত হবে, জেড এর মান হচ্ছে 81। তাহলে 81কে এই প্রথমে এখানে 3 দিয়ে ভাঙো, 3 তিরিক্ষে 9, মানে টু দি পাওয়ার 4 আছে, মানে 81টাকে আমি ভাঙছি 3 তিরিক্ষে 9, 3 9 27, 3 27 81, মানে এখানে 4 বার 3 গুণ করাতে আমাদের কিন্তু 81 আসছে। তাহলে 4 বার বাইরে বেরিয়ে এসে কতবার হবে, একটা 3 হবে, কারণ টু দি পাওয়ারে 4 আছে। তাহলে বাইরে বেরিয়ে এখানে টু দি পাওয়ারে 4 আছে, মানে এখানে 4 বার গুণ করব, আর 4 বার গুণ বাইরে বেরিয়ে এসে একবার গুণ হবে। তাহলে এখানে এক্স সমান কত পেলাম, এক্স সমান পেলাম আমরা 2.8। ওয়াই সমান কত পেলাম, ওয়াই সমান পেলাম 1.21, আর এখানে আমরা জেড সমান কত পেলাম, জেড সমান আমরা কিন্তু 3 পেলাম। এবার বলা আছে এখানে দেখো এটা হচ্ছে আমাদের লেস দেন, ঠিক আছে, তাহলে এখানে লেস দেন যেটা বলা আছে, যার দিকে এই হাটা করে থাকবে সেটা কিন্তু বড়, তাহলে ওয়াই এর থেকে এক্স বড়, তাহলে এখানে ওয়াই এর থেকে এক্স বড়, হ্যাঁ, এখানে জেড এর থেকে ওয়াই বড়, তাহলে জেড এর থেকে ওয়াই বড় হবে না, ওয়াই এর থেকে কিন্তু জেড বড়। তাহলে এখানে সব থেকে বড় কে, জেড, এখানে সব থেকে বড় দেখো জেড, তারপর ওয়াই এর থেকে জেড বড়, আর এক্স এর থেকে বড় বলা আছে ওয়াই, মানে এক্স এর থেকে ওয়াই বড় না, এটাও হবে না। এটা দেখো যে প্রথমে জেড বসাও, অর্থাৎ 3, এক্স এর থেকে বড়, এক্স এর থেকে বড় 2.8 এক্স, অর্থাৎ এক্স এর থেকে বড়। এবার দেখো ওয়াই এর থেকে বড় কিন্তু এক্স 1.1, হ্যাঁ ওয়াই এর থেকে বড়, মানে ওয়াই এর থেকে এক্স বড়, এক্স এর থেকে জেড বড়, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। সিম্পল, যে এখানে কিউব রুট করা আছে, তাহলে এখানে দশমিকের পর 3টে শূন্য আছে আর 125 আছে, তাহলে এখানে 5 এর কিউব 125 হয়, মানে আমরা এইভাবে করতে পারি যে দশমিক, তাহলে 0.05 ইন্টু 0.05 ইন্টু 0.05, এই তিনটাকে গুণ করলে আমাদের কিন্তু মানে 3টে 5কে গুণ করলে আমাদের এই 0.0000125 এটা হবে। তাহলে এখানে কিউব যেহেতু আছে মানে 3 বার, তাহলে 3 বার গুণ করলে সেটা বাইরে বেরিয়ে এসে একবার হবে, তাহলে 0.05, 0.05, অপশন সি কারেক্ট উত্তর।
এক কপিতয় ব্যক্তি স্থির করলেন যে তারা যতজন আছে প্রত্যেকে তত টাকা করে ব্যয় করবেন। তারা মোট ৭,৫৬৯ টাকা ব্যয় করলেন। তাহলে ব্যক্তির সংখ্যা কত? তারা যতজন আছে তত টাকাই কিন্তু ব্যয় করবে। তাহলে এখানে জাস্ট আমাদের কিন্তু এই বর্গ বের করতে হবে, বর্গমূল। ৭,৫৬৯ এর আমাদের বর্গমূল বের করতে হবে। তাহলে এখানে ৭ ৭ ৪৯, এখানে ৯ ৯ ৮১, এককের ঘরের অঙ্কটা এখানে ১ হচ্ছে, এখানে ৯ হচ্ছে। তাহলে অপশন সি হবে না, এখানে এখানেও এককের ঘরের অঙ্কটা ১ হচ্ছে। তাহলে এখানে ৮৩ আর ৮৭ এর মধ্যে দেখো এখানে, এবার এখানে আরেকটা বলে দেখি যে স্কোয়ার বের করার ট্রিক দেখো, যে ৮৩ এর স্কোয়ার কত হবে তাড়াতাড়ি কি করে বের করতে পারবে, যেমন অনেক। আর ৮৭ এর স্কোয়ার কত হবে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। দেখো ৮৩ এর স্কোয়ার, প্রথমে ৮ এর স্কোয়ার কত হয় ৬৪, ৩ এর স্কোয়ার কত হয় ৯, কিন্তু এখানে আমি একক দশক লিখলাম, এখানেও আমাদের একক আর দশক লিখতে হবে। তাহলে আমি ৯ আর ০ লিখতে পারি না, ৯টাকে আমি কি লিখতে পারি ০ আর ৯ লিখতে পারি, মানে আগে একটা ০ রাখলে সে মান কিন্তু ৯ই থাকবে। এখানে ০ ৯ লিখলাম। এবার এটাকে গুণ করো, ৩ ৮ ২৪, ২৪ দুগুণে ৪৮, সেটা একটা অর্থাৎ একক ঘর ছেড়ে বসিয়ে দাও, একক ঘর ছেড়ে ২৪কে বসিয়ে দাও। ৯ ৪ ৪ ২ ৬, ৬ ৬ ৪ ৯, এটা হলো ৮৩ এর স্কোয়ার। তাহলে এই অপশনও হচ্ছে না, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। যেমন ৮৭ এর স্কোয়ার, ৮ এর স্কোয়ার ৬৪, ৭ এর স্কোয়ার ৪৯, এখানে একক দশক আছে তাই আমি আর ০ বসালাম না। তাহলে ৭ ৮ ৫৬, ৫৬ দুগুণে কত হচ্ছে ১১২। তাহলে একক ঘরের অঙ্ক ছেড়ে অর্থাৎ ১১২কে বসিয়ে দাও, অর্থাৎ ৯ ৬ ৬, সরি ৫, আর এদিকে হচ্ছে ৭, ৭ ৫ ৬ ৯। এই স্পিডে কিন্তু তোমরা এই স্কোয়ার বের করতে পারবে। ৩৬০০কে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ ঘন রাশি হবে। তাহলে ৩৬০০কে আমরা মানে ব্রেক করব, ডিভাইড করব, মানে ৩৬-এর গুণিতকগুলো আমরা লিখব। প্রথমে যদি আমরা ৩ দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে, ৩ বারং ৩৬০০ অর্থাৎ ১২০০। ৩ দিয়ে যদি কাটা দিই ৩ ৪০০ ১২০০, ২ দিয়ে কাটা দিলে ২০০, ২ দিয়ে কাটা দিলে ১০০, ২ দিয়ে কাটা দিলে ৫০, ২ দিয়ে কাটা দিলে ২৫, ৫ দিয়ে কত, ৫ ৫-এ ২৫। এবার দেখো এখানে যেটা আমাদের ৩টে থাকবে, অর্থাৎ মানে এখানে যেমন দেখো ৩টে ২ আছে, এখানে কটা ২ আছে ৩টে ২ আছে। এখানে ৩টে যে ২টা আছে এখানে আমাদের কিন্তু এটা ঘন হয়ে গেল। তাহলে এই ৩টে ২ লিখব না। এক্সট্রা আমাদের কি কি বেঁচে আছে, এখানে দুটো ৩ আছে, এখানে দুটো ৩ আছে, মানে এখানে ৩ গণিত ৩, মানে ৩-এর স্কোয়ার দুটো আছে, এখানে ২ কটা আছে, এখানে এক্সট্রা আমাদের একটা ২ পড়ে আছে, এখানে ৫ কটা আছে, এখানে একটা ৫, এখানে একটা ৫, দুটো ৫ অর্থাৎ ৫-এর স্কোয়ার পড়ে আছে। এটাকে গুণ করলেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। এখানে যদি ভাগ না বলে যদি এখানে আমি গুণ বলতো, যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ ঘন রাশি হবে, এটা যদি বলতো, গুণ বললে আমরা কি করতাম, এখানে দুটো ৩ আছে, তাহলে এখানে দুটো ৩ আছে আগে থেকেই, আমাদের পূর্ণ ঘন রাশি হতে গেলে এক্সট্রা আমাদের কিন্তু একটা ৩ গুণ করতে হবে। এখানে আমাদের এক্সট্রা ৩টে গুণ, ৩টে ২ আছে মানে পূর্ণ ঘন রাশি আছে, এখানে একটা ২ আছে, এখানে পূর্ণ ঘন রাশি হতে গেলে দুটো ২ গুণ করতে হবে। এখানে আমাদের দুটো ৫ আছে, পূর্ণ ঘন রাশি হতে গেলে একটা ৫ গুণ করতে হবে। তাহলে আমাদের এক্সট্রা কী কী গুণ করলাম, ৩, দুটো ২ আর একটা ৫। এইটা আমাদের কিন্তু ৩ ৫ ১৫, ৪ ১৫ এবং ৬০, এখানে ৬০ কিন্তু আমাদের গুণ করতে হবে, তবে কিন্তু আমাদের পূর্ণবর্গ হবে, কিন্তু এখানে ভাগ বলেছে। তাহলে এখানে আমাদের যে ৩টে আমাদের ঘন রাশি আছে সেটাকে ছেড়ে যেগুলো আছে সেটাকে লেখো। তাহলে ৩ তিরিখে ৯, এদিকে হচ্ছে ২ আর এদিকে ৫ ৫-এ ২৫। তাহলে ২৫ দুগুণে ৫০, ৫ ৯ ৪৫, ৪৫০। ৪৫০ কোন অপশানে আছে, অপশান বি হয়ে যাবে কারেক্ট উত্তর। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত ৩:৪, এদের বর্গের বিয়োগফল ১১২ হলে এদের যোগফল কত হবে? ধনাত্মক সংখ্যার অনুপাত ৩:৪, এদের বর্গের বিয়োগফল ১১২ হয়, তাহলে যোগফল কত? তাহলে দুটি ধনাত্মক সংখ্যা, একটাকে 3x ধরলাম আর একটাকে 4x ধরলাম, একটাকে 3x ধরলাম একটাকে 4x ধরলাম, এদের বর্গের যে বিয়োগফল, তাহলে এদের বর্গ কত, একটা 3x এর বর্গ হচ্ছে 9x এর স্কোয়ার, আর এদিকে হচ্ছে কত
4 4 16 এক্স এর স্কোয়ার। এদের যে বিয়োগফল সেটা দেখো, এই 16 থেকে 9 মাইনাস করো, 7x, অর্থাৎ 7x স্কোয়ার, এটা হচ্ছে বিয়োগফল তাদের। আর এই বিয়োগফল সমান কত বলা আছে, 112 বলা আছে। তাহলে এদিকে 7 দিয়ে কাটো, 7 একে 7, 6 7 42। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে √16, বাইরে বেরিয়েছে 4 4 16, অর্থাৎ বাইরে বেরিয়েছে 4 হলো। এবার এখানে কি বলা আছে, এদের যোগফল কত, তাহলে এখানে 3x আর 4x এর যোগফল কত হবে, এখানে হবে 7x। তাহলে এখানে 7x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 4, অর্থাৎ 4 7 28। আমাদের যে অ্যান্সার হবে সেটা হবে 28। একটি ধনাত্মক সংখ্যার বর্গের সংখ্যার বর্গ, ধনাত্মক সংখ্যার বর্গ উহার 3 গুণের চেয়ে 460 বেশি, সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটাকে আমি যদি ধরলাম, সংখ্যাটাকে ধরলাম, এবার সংখ্যাটির বর্গ, তাহলে এর বর্গ কি হবে, এর স্কোয়ার, উহার 3 গুণ মানে কি সংখ্যার 3 গুণ, তাহলে এদিকে হচ্ছে 3a, চেয়ে 460 বেশি, তাহলে এখানে বেশি বা কম বলে সেটা আমাদের পার্থক্য হয়, তাহলে এখানে 460 হচ্ছে। এবার এখানে আমাদের অপশন টেস্ট করো, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। প্রথমে সহজ থেকে শুরু করো, এখানে 20 আছে, 20-র স্কোয়ার কত হয়, 400। 400 থেকে আমি 3 20 60 মাইনাস করলে 360 হবে, এখানে 460 হবে না, তাহলে অপশন ডি কিন্তু হচ্ছে না। এবার কিন্তু আমাকে অপশন যখন টেস্ট করতে হবে প্রথম থেকে করো, অর্থাৎ 23-এর স্কোয়ার, তাহলে 23-এর স্কোয়ার কত হবে, 23-এর স্কোয়ার 529 মাইনাস 23-কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 3 9, 3 2 69, তাহলে এদিকে হচ্ছে কত, 0, এটাকে মাইনাস করলে 0 6 6 12 4 460, তাহলে এটা ইকুয়াল টু আমাদের কত, 460 আছে। তাহলে এখানে আমরা এর মানটা কত নিচ্ছি, এর মানটা যখন আমরা 23 নিচ্ছি তবে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে। তাহলে এখানে এই সংখ্যাটা হবে 23। 68,621-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমাদের এদের বর্গমূল বের করো, তাহলে 6 8 0 6 2 1, তাহলে এখানে দুটো দুটো করে পেয়ার করো, তাহলে এখানে 8 8 64, তাহলে এখানে প্রথমে 8 8 64 হচ্ছে, তাহলে এদিকে 4 নামলো, এদিকে থেকে 0 6 নামলো, 8-এর ডবল হচ্ছে 16, 16-র পাশে এমন সংখ্যা রাখো সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেন 406-এর বেশি না হয়। তাহলে এখানে আমি যদি 4 দিয়ে রাখি, এই 5 রাখি, তাহলে কত হবে, 5 রাখলে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 রাখি, 4 4 16 6, 4 6 24 25, 6 625 বেশি হয়ে যাচ্ছে। 16-র পাশে 3 রাখি, তাহলে এদিকে হচ্ছে কত, 3 3 9, 3 6 18, 489, সেটাও বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে কত রাখতে হবে, 2 রাখতে হবে, অর্থাৎ 2 রেখে কত হবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 324, তাহলে এদিকে কত হচ্ছে, 2, এদিকে হচ্ছে 8 82, ওপর থেকে আবার 2 1 নামলো। এবার 82 ডবল কত হবে, এবার 82 ডবল হবে 4, 8 দুগুণে 16, 164, তাহলে 164-র পাশে এমন সংখ্যা রাখবো যেন, 164-র পাশে এমন সংখ্যা রাখবো যাতে 8221-এর বেশি হয়। তাহলে 8164-র পাশে যদি আমরা 5 রাখি তাহলে কত হচ্ছে দেখো, 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 4 5 20, 2 22-এর 2 হাতে থাকলো 2, 5 6 30, 2 32-এর 2, আর 8225, তাহলে এখানে দেখো কত হচ্ছে, 8225। এবার এখানে দেখো কি বলছে যে কত যোগ করতে হবে, তাহলে এখানে এই 8221 আছে, এখানে 8225 হতে গেলে আমাদের এখানে কিন্তু এক্সট্রা 4 যোগ করতে হবে, তবে কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। 1008-কে কোন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে প্রথমে এই 1008-কে বিভক্ত করো, তাহলে এখানে প্রথমে 9 দিয়ে 9 11 99, 9 দুগুণে 18, আর এদিকে হচ্ছে 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 8 32, 4 দিয়ে আবার কাটো, 4 7 28। এবার দেখো, যেটা আমাদের এর আগে একটা অঙ্ক করেছিলাম ঘনফল হবে, মানে ঘনফলেরটাতে কি দেখেছিলাম, 3টে যখন আমাদের সংখ্যা ছিল 2 গুণিত 2 গুণিত 2 এরকম, সেই যেটা ঘনফল ছিল সেটাকে আমরা লিখবো না, যেগুলো এক্সট্রা আছে সেগুলোকে আমরা লিখেছিলাম ভাগের ক্ষেত্রে। আর এখানে আমাদের কি দেখো যে এখানে 9 হচ্ছে 3-এর বর্গ,
3 গুণিত 3 9, দুটো 4 বাইরে বেরিয়ে এসে একটা 4 হয়। মানে এগুলো আমাদের এই পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো যখন হয়ে গেছে তখন আমি আর লিখব না। এক্সট্রা আমাদের কত আছে? 7 আছে। এই 7 টা হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে যদি বলতো কত গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, তাহলে এটা গুণফলও কিন্তু আমাদের 7 ই হতো। কারণ এখানে আমাদের একটা 7 আছে। এক্সট্রা আমাদের কত গুণ করতে হতো? এক্সট্রা আমাদের একটা 7 করতে হতো। কারণ এগুলো তো অলরেডি পূর্ণবর্গ হয়েই আছে। এই 9, এদিকে দুটো 4, এগুলো তো পূর্ণবর্গ হয়েই আছে। তাহলে এখানে একটা 7 আছে। তাহলে আর একটা যদি 7 গুণ করি তবেই কিন্তু সেটা আমাদের পূর্ণবর্গ হতো। তাহলে গুণ করলেও আমাদের 7 হতো, এখানে ভাগ করলেও এখানে এক্সট্রা যেটা পড়ে থাকবে, এখানে কিন্তু আমরা আর গুণ করব না। যেটা এক্সট্রা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে আমাদের কারেক্ট উত্তর ভাগের ক্ষেত্রে। এখানে যদি এক্সট্রা 2 পড়ে থাকতো তাহলে এখানে 2 আমাদের কারেক্ট উত্তর হতো। এর আগে একটা অঙ্ক আছে যে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। সেই কোশ্চেনটা একবার দেখবে তবে ক্লিয়ার হয়ে যাবে। এবার এটা দেখো 920, এখানে শেষে 0 আছে, এখানে শেষে 0 আছে, তাহলে এটা কিন্তু হবে না। এবার দেখো এখানে 900, এখানে 800, এখানে 800কে আমি যদি 856 না রেখে যদি আমি 800কে 800-র সাথে গুণ করি তাহলে কত হচ্ছে? তাহলে 8 8 64, 1 2 3 4, এখানে 946 আছে। তাহলে এখানে আমি 900-র সাথে 900কে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে? তাহলে 9 9 81, 1 2 3 4। এবার এখানে দেখো এই 89,000 আছে, সরি 89 লক্ষ, আর এখানে পেলাম আমরা 81 লক্ষ, আর এখানে 64 লক্ষ, মানে 6,40,000। তাহলে এখানে দেখো এটা অনেকটা কিন্তু এখানে আমাদের কম আছে, আর এখানে 8,10,000 আমাদের যেটা আছে সেটা কিন্তু 89 এর কাছাকাছি আছে। তাহলে অপশন সি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। 916, এখানে এই রুটের মধ্যে কত আছে? রুটের মধ্যে 2500 বাইরে বেরিয়ে এসে কত হবে? 5 5 25, অর্থাৎ 50, মানে 50 × 50 2500 হয়, প্লাস এদিকে কত হবে? 31 এর স্কোয়ার 361 হয়। তাহলে এদিকে 50 আর 31 হচ্ছে কত? 81, মানে 9 9 81, অর্থাৎ 9 হয়ে যাবে কারেক্ট উত্তর। 400 বাইরে বেরিয়ে এসে কত হবে? 20 × 20 400 গণিত। এইখানে দশমিকের পর দুটো সংখ্যা, 4টা সংখ্যা আছে, তাহলে দশমিকের পর দুটো সংখ্যা হবে। তাহলে এখানে দশমিকের পর দুটো সংখ্যা হবে, তাহলে এখানে দশমিকের পর যে সংখ্যাগুলো আছে দেখো এখানে শেষে শূন্যর কিন্তু দাম নেই। তাহলে এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে বাইরে বেরিয়ে এসে কি দশমিকের পর একটা সংখ্যা হবে, মানে 0.2 হবে, প্লাস, সরি এখানে প্লাস আছে। তারপরে কি আছে? 2 4 5 6, মানে টোটাল আমাদের 6টা সংখ্যা আছে দশমিকের পর। তাহলে দশমিকের পর 3টে সংখ্যা হবে, তাহলে 1 2 আর 4-এর একটা 2, মানে টোটাল তিনটা সংখ্যা হলো। তাহলে এখানে 20.00 এটাকে লিখতে পারি, আর এদিকে 0.2 আর এদিকে 0.002, মানে দশমিকের পর থেকে আমরা সবসময় যোগ করব। তাহলে এদিকে 2 0 2 আর এদিকে 20, 20.202, অপশন সি কারেক্ট উত্তর। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা আগে বের করো। একের পর 3টে শূন্য, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার পূর্ণবর্গ আমাদের বের করো। তাহলে দুটো দুটো করে পেয়ার করো। আর যদি এখানে বলতো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একের পর 4টা শূন্য, মানে টোটাল সংখ্যাটা আমাদের যেন 5টা হয়। আর যদি বলতো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে কি 5টা নয়, এভাবে। তো এখানে ক্ষুদ্রতম বলেছে, তাহলে এখানে দুটো দুটো করে পেয়ার করলাম। তাহলে 3 তিরিক্ষে 9, 1 দুটো শূন্য নামলো, 3-এর ডবল হচ্ছে 6। 6-এর পাশে এমন সংখ্যা রাখো যেন বেশি না হয়, তাহলে 2 রাখলেও বেশি হচ্ছে, অর্থাৎ একই রাখতে হবে, 61। এদিকে কত হচ্ছে? 9 6 একে 7 3 39। এবার এই 39, এবার এই 9 6 একে 7 3 39। এবার এখানে যদি আমি
62 রাখি, যদি এখানে 3-এর পাশে 1 রেখেছি, 3-এর পাশে 2 রেখে দেখো 4, 6 দুগুণে 12, 124 হচ্ছে। 124 হচ্ছে। এবার দেখো এখানে আরেকটা আহ, আরেকটা কাজ আমরা করতে পারি, যে এখানে তাহলে সুবিধা হবে। এখানে আমরা যেটা এখানে যেটা আমরা এই 3-এর ডবল কত, এখানে 6, 6-এর পাশে যেখানে আমি 1 রাখছিলাম, তাহলে 1 রেখে কিন্তু হচ্ছে না, 1 রেখে হচ্ছে না, তাহলে এখানে 2 রেখে কত হচ্ছে, 1024 হচ্ছে। তাহলে এখানে 32-এর স্কোয়ার কিন্তু 1024, মানে 32, এখানে 124 হচ্ছে। তাহলে 124 যখন হচ্ছে, 100-র সাথে আর কত যোগ করতে হতো, 24 যোগ করতে হতো। ঠিক আছে, তাহলে এখানে 32-এর 31-এর স্কোয়ার একটা দেখবে, আর 32-এর স্কোয়ার একটা দেখবে। তাহলে 31-এর স্কোয়ার কত হচ্ছে, 09, আর একটা হচ্ছে 01, 3 3 দুগুণে 6, তাহলে এখানে 961, 31-এর স্কোয়ার। 32-এর স্কোয়ার কত, 32-এর স্কোয়ার কিন্তু 1024, তাহলে এখানে 4 অঙ্কের বলেছে, এখানে এখানে 31 রাখলে কিন্তু আমাদের হচ্ছে না। ঠিক আছে, 31 রাখলে হচ্ছে না, কারণ 31-এর স্কোয়ার 3 অঙ্ক হয়ে যাচ্ছে। এখানে 32-এর স্কোয়ার কিন্তু এখানে 4টা অঙ্ক হচ্ছে, তাহলে এখানে 1024 হয়ে যাবে কারেক্ট উত্তর। পরবর্তী কোশ্চেন, যে 2197 কিউব আছে, তাহলে কিউব বাইরে বেরিয়ে এসে কত হবে? 9 2 11, 9 2 11 1 12, 7, 2197, 3 3 9, 23-এর কিউব মনে হয়। মানে 23-কে যদি আমি 3 বার গুণ করি, না, 2197 23-এর কিউব হবে না। 13কে 3 বার গুণ করি, 13-র কিউব হবে। 13-র কিউব 2197। তাহলে এখানে এখানে আমরা 13কে 3 বার গুণ করলে 2197 পাই। তাহলে 3 বার বাইরে বেরিয়ে এসে কি হবে, এখানে 3 বার, মানে 3 কিউব আছে, মানে 1 হবে। তাহলে এখানে রুট কিউব 987 প্লাস কত, এদিকে হচ্ছে 13। তাহলে এদিকে কত হচ্ছে, এদিকে হচ্ছে 7 3 10, 18 9 10, 10 1000 কিউব আছে। তাহলে 10-কে 3 বার গুণ করলে 1000 হয়, তাহলে সেটা বাইরে বেরিয়ে এসে একটা 10 হবে। তার আগে কত আছে, 333, তাহলে 343, 343, 343 কার কিউব হবে? তাহলে এখানে হচ্ছে 7কে 3 বার গুণ করলে কত হবে, 343, মানে এখানে আমরা কিউব কত লিখতে পারি, 7 ইন্টু 7 ইন্টু 7, বাইরে বেরিয়ে এসে একটা 7 হবে। তাহলে অপশন সি কারেক্ট উত্তর। 900 বাইরে বেরিয়ে এসে কত হবে, 30 হবে, প্লাস এখানে 0.3 হবে, মানে 0.3 ইন্টু 0.3, 0.09, তাহলে এটাকে যোগ করলে কত হবে, 30.3। সেটা থেকে মাইনাস করতে হবে কত, 2 4 6, 2 4 6, মানে দশমিকের পর 3টে সংখ্যা হবে, 1 2 3 তিরিক্ষে 9। তাহলে 0.003 মাইনাস করো, মানে এটাকে এইভাবে 30.3 থেকে 0.003, মানে এটার পাশে কিছু নেই, মানে 0 আছে। তাহলে এদিকে হচ্ছে 7 1 9, হাতে থাকলো 1 2, 30.297। পরবর্তী কোশ্চেন, তাহলে এখানে এই দশমিকের পর 4টা সংখ্যা আছে, তার আগে কি আছে, 0.01 আছে, প্লাস এদিকে হচ্ছে 0.08864। তাহলে এটাকে যোগ করলে কত হবে, এটাকে যোগ করলে হবে 0.09, 0.09 হলো। তাহলে এটা বাইরে বেরিয়ে এসে কি হবে, 0.3 হবে। তাহলে অপশন বি কারেক্ট উত্তর। পরবর্তী কোশ্চেন, যে এটাকে শুধু আমাদের দশমিকটাকে উঠাও, তবেই অ্যান্সার চলে আসবে। তাহলে 121 গণিত 9, তলায় হচ্ছে কত, 11 গণিত 11। এবার দেখো ওপরে দশমিকের পর দুটো সংখ্যা ছিল, তাহলে নিচে 1-এর পর দুটো শূন্য দিয়ে ভাগ করব। ওপরে দশমিকের পর একটা সংখ্যা ছিল, তাহলে নিচে 1-এর পর একটা শূন্য দিয়ে ভাগ করব। নিচে 1-এর পর দশমিকের পর একটা সংখ্যা ছিল, তাহলে ওপরে নিচে ছিল, মানে ওপরে ভাগ করব। আর নিচে দশমিকের পর দুটো সংখ্যা ছিল, ওপরে 1-এর পর দুটো শূন্য দিয়ে ভাগ করব। এবার দেখো কাটাকুটি করো অ্যান্সার, এদিকে 3টা শূন্য 3টা শূন্য তো কাটাই যাবে। 11 ইন্টু 11 121, তাহলে রুটের মধ্যে কত পড়ে আছে, 9, বাইরে বেরিয়েছে 3 হয়ে যাবে কারেক্ট উত্তর। তাহলে আমরা কি জানি, যে যদি ধরো
এর স্কোয়ার ইকুয়াল টু যদি 4 থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার উঠে এদিকে কি করতে পারি, 4 রুট করতে পারি, স্কোয়ার উঠে এদিকে রুট হবে। তাহলে আমরা যদি বলতে পারি যে এ √4 আছে, তাহলে এখানে আমরা 4 ইকুয়াল টু কি বলতে পারি, রুট উঠে এদিকে স্কোয়ার হবে। তো একই রকম ভাবে তাহলে এখানে রুট উঠে এদিকে স্কোয়ার করে দাও, তাহলে 1 প্লাস এক্স বাই 169 এটা ইকুয়াল টু কত, তাহলে এখানে 14 স্কোয়ার হচ্ছে 196 আর 13 স্কোয়ার 169। এবার একটাকে এদিকে মাইনাস করে দাও, তাহলে এক্স বাই 169 এটা ইকুয়াল টু কত, তাহলে 196 তলায় হচ্ছে 169 মাইনাস হচ্ছে কত 1। 169 যদি লসাগু হয় তাহলে উপরে কত পড়ে থাকবে, 196 মাইনাস 169, তাহলে 196 থেকে 169 মাইনাস করো, আর এদিকে 1 এক্স তলায় 169 পুরো আছে। তাহলে এটাকে এই এই তলার তো কাটাই যাবে, তাহলে এদিকে হচ্ছে কত, এই 16 অর্থাৎ 7 হাতে থাকলো 1, 6 একে 7, 2 27, তাহলে এক্স সমান কত 27। যদি 1120 বাই √n ইকুয়াল টু 80 হয় তাহলে n মানে কত, কোনাকুনি গুণ করো, তাহলে 80-র সাথে √n গুণ করলে তাহলে 80 √n হবে, এটা সমান কত 1120 হলো। তাহলে √n ইকুয়াল টু কত হবে, তাহলে 1120 তলায় 80 হচ্ছে, তাহলে এদিকে 8 একে 8, 4 8 32, 14, তাহলে √n n তাহলে রুট উঠে এদিকে কি হবে স্কোয়ার হবে, তাহলে 14 স্কোয়ার হয়ে গেল, 14 স্কোয়ার কত 196, কারেক্ট উত্তর। দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19 হয় তাহলে তাদের বর্গের যোগফল কত, বর্গের বিয়োগফল মানে কি এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার এটা সমান কত বলা আছে 19, তাহলে তাদের বর্গের যোগফল অর্থাৎ এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার এটা সমান কত হবে, এটাই আমাদের বলেছে। তাহলে এইটাকে আমরা বলতে পারি একটা এ প্লাস বি, এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা কি, একটা এ মাইনাস বি আর একটা এ প্লাস বি আর একটা এ মাইনাস বি, এটা সমান 19। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই এ প্লাস বি এর মান যদি আমি 19 ধরি আর এ মাইনাস বি এর মান যদি 1 ধরি, তবে আমাদের কিন্তু 19 ইন্টু 1 19 হয়। ক্লিয়ার? তাহলে এখানে এ প্লাস বি ইকুয়াল টু আমরা কি বলতে পারি 19 বলতে পারি, আর এ মাইনাস বি এটা ইকুয়াল টু আমরা 1 বলতে পারি। তাহলে এখানে এবার এই যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো, প্লাস মাইনাস প্লাস, তাহলে বি তো কাটাই যাবে, অর্থাৎ 2a ইকুয়াল টু হচ্ছে কত 19 ইন্টু 1 অর্থাৎ 20, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, এ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এখানে এ প্লাস বি ইকুয়াল টু কত, এ প্লাস বি এটা ইকুয়াল টু হচ্ছে 19, তার মধ্যে এ এর মান আমরা 10 পেয়েছি, তাহলে বি এর মান কত পাবো 9 পাবো, তবেই আমাদের যোগফলটা 19 হবে। তাহলে এখানে এ এর স্কোয়ার কত, এ এর স্কোয়ার অর্থাৎ 10 এর স্কোয়ার 100 প্লাস বি এর স্কোয়ার অর্থাৎ 9 এর স্কোয়ার 81, তাহলে 100 আর 81 যোগ করলে কত হবে 181 হবে, কারেক্ট উত্তর। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 684 কে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। এবার দেখো এখানে গুণফল দেওয়া আছে, তাহলে আগের যে একটা এরকম কোশ্চেন করেছিলাম সেটা ভাগ ছিল, এবার গুণ দেখো, তাহলে এখানে 6 4 8 এটাকে ব্রেক করো, 4 দিয়ে 4 একে 4, 4 6 24, আর 4 দুগুণে 8, 2 দিয়ে দেখো 8 দুগুণে 16, 1, 9 9 81। এবার দেখো পূর্ণ ঘন হতে গেলে কি কি লাগছে, এখানে 4 ইন্টু 2 অর্থাৎ 8 একটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এখানে এক্সট্রা আমাদের কিন্তু এই পূর্ণ ঘন এটা যেহেতু পূর্ণ ঘন সংখ্যা, তাহলে এটা নিয়ে আমরা আর কোনো কাজ করব না। এখানে আমাদের কি পড়ে আছে, দুটো 9 পড়ে আছে, পূর্ণ ঘন হতে গেলে আমাদের কি করতে হবে, এক্সট্রা আমাদের একটা 9 গুণ করতে হবে, তবেই আমাদের কিন্তু পূর্ণ ঘন সংখ্যা হবে। আর এখানে যদি বলতো যে কোন সংখ্যা ভাগ করলে ভাগফল, এটা আরেকবার বলে দিচ্ছি, ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে, তখন আমরা কি করব, এই 4 দুগুণে 8 এটা তো পূর্ণ ঘন সংখ্যা, এটা নিয়ে আর কাজ করব না। এখানে 9 ইন্টু 9
অর্থাৎ 81। এই 81 সংখ্যাটাকে দিয়ে যদি আমি ভাগ করি তবে সেটা আমাদের কিন্তু পূর্ণঘন সংখ্যা হবে। ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা 1536কে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে? সেম আগের কোশ্চেনটার মতোই, এটাই বললাম আমরা। 15, এদিকে হচ্ছে 3 6, 4 দিয়ে কাটো, 3 4 12, 3 4 8 32, এখানে 4 4 16, 4 দিয়ে কাটো, 4 9 36, 4 6 24, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 4 16, 2 দিয়ে কাটো 12, 2 দিয়ে কাটো 6, 2 দিয়ে কাটো 3। এখানে আমাদের ভাগ যেটা, যখন ভাগ বলবে তখন আমরা কি করব, পূর্ণঘন বলেছে, এখানে 4 3টা আছে, 4 যেহেতু 3টা আছে, 4 পূর্ণঘন, মানে সেটা আমাদের আর কোনো কাজ করতে হবে না। 2 3টা আছে, অর্থাৎ 2 একটা পূর্ণঘন, এটা আমাদের কাজ করতে হবে না। আমাদের এক্সট্রা কি পড়ে আছে, 3 পড়ে আছে। তাহলে এখানে এই 3 সংখ্যাটা যদি আমরা ভাগ করি তবে কিন্তু আমাদের সেটা পূর্ণঘন সংখ্যা হবে। এখানে যদি বলতো ভাগের জায়গায় যদি গুণ বলতো, যে গুণ করলে এই গুণফল পূর্ণবর্গ হবে, তাহলে এখানে কি আমাদের এক্সট্রা একটা 3 আছে, আর কত গুণ করলে পূর্ণবর্গ হতো, তাহলে এখানে আর দুটো 3 যদি আমি গুণ করতাম, অর্থাৎ 3 3 9 যদি গুণ করতাম তবে কিন্তু পূর্ণঘন হতো। তাহলে গুণ করলে আমাদের 9 অ্যান্সার হতো, আর ভাগ বললে শুধু আমাদের যেটা পড়ে আছে সেটাই অ্যান্সার। তাহলে এদিকে রুট কত আছে, 0.01 আছে প্লাস, তাহলে এখানে 0.08 হবে, মানে 0.08 ইন্টু 0.08 64 হয়। তাহলে এদিকে রুট 0.9 হচ্ছে, আর তলায় কত, 0.01 ইন্টু 0.3, তাহলে এটা বাইরে বেরিয়ে এসে কত হচ্ছে, তাহলে 0.3 হচ্ছে, আর তলায় কত, এখানে এই 3 একে 3, আর এখানে দুটো 3টে শূন্য, অর্থাৎ এক, মানে 3টে সংখ্যা। তাহলে এখানে দশমিকের পর 3টে সংখ্যা, তাহলে এখানে কি করব, 1-এর পর 3টে শূন্য দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা উঠে গেল। আর এটা উঠাতে গেলে 1-এর পর একটা শূন্য দিয়ে ভাগ করো, এদিকে একটা শূন্য শূন্য কেটে দাও, এদিকে 3 3 কেটে দাও, আমাদের কত পড়ে আছে, 100 পড়ে আছে। 100 কারেক্ট উত্তর। কোশ্চেন এক্স, এটার একটা ট্রিক্স আছে আমাদের, যদি এখানে অপশনে শুধু 2 থাকতো তবে কিন্তু আমাদের এই দুইটাই অ্যান্সার হতো, কারণ এখানে 2 প্লাস √2 এভাবে আমাদের চলেছে, এইভাবে আছে। 2টাকে আমাদের ভাঙো, অর্থাৎ আমরা বলতে পারি 1 গুণিত 2। এখানে বড় যেটা আছে অর্থাৎ 2 বড়, মানে এখানে যদি আমাদের বড় সংখ্যা বলতো তাহলে এখানে প্লাস আছে, মানে কি আমাদের এখানে এখানে হয়ে যেত 2 অ্যান্সার। কিন্তু এখানে -1 আছে, এখানে আমাদের এই অঙ্কটা অনেকটা লজিক হবে। এখন -1 আর 2 কিন্তু দুটোই অ্যান্সার হবে, ঠিক আছে। আর যদি শুধুমাত্র -1 না থাকতো তাহলে 2 হয়ে যেত কারেক্ট অ্যান্সার। যদি এইটাই যদি এরকম থাকতো যে 6 প্লাস এইভাবে আমাদের চলতে থাকলো, তাহলে এখানে আমরা কি করতাম, এটাকে ভাঙবো, 3 গুণিত 2, এখানে প্লাস বলা আছে মানে উত্তর হবে কত, 3। এখানে প্লাস বলা ছিল, উত্তর কত হতো, 2, কিন্তু এখানে -1ও আছে, অর্থাৎ এটা অ্যান্সার হবে। আর এখানে এটা মানে অঙ্কটাকে তোমরা মুখস্থ করেই নাও। এখানে এখানে যদি মাইনাস থাকতো, যে √6 মাইনাস √6 মাইনাস √6 এইভাবে চলতে থাকতো, তাহলে এখানে মাইনাস থাকলে কি হতো, ছোটটা, অর্থাৎ মাইনাস থাকলে এখানে কিন্তু 2 হতো। কোশ্চেন 30, যে প্রথমে রুট আছে, রুটের মধ্যে কি আছে, কিউব আছে। আমরা কি জানি যে 9কে 3 বার গুণ করলে 729 হয়। দশমিকের পর কত আছে, 2 4 6, দশমিকের পর 6টা সংখ্যা আছে, তাহলে দশমিকের পর কি হবে, দুটো সংখ্যা হবে, যেহেতু কিউব আছে। আর 3টে 9, মানে 3টে 9 আমরা একটা 9 পাবো, ওখানে 6টা সংখ্যা, 3টেকে আমরা একটা পাচ্ছি, তাহলে 6টা সংখ্যা আছে, তাহলে কটা সংখ্যা পাবো, দুটো সংখ্যা পাবো। তা এদিকে 9 হচ্ছে। তাহলে এবার দেখো, এবার এটা বর্গ আছে, তাহলে দশমিকের পর দুটো শূন্য বাইরে বেরিয়ে এসে একটা শূন্য হবে, আর 3 তিরিক্ষে 9, তাহলে 0.03।
2 to the power x √2 to the power x, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, যেহেতু এই অঙ্কটা কিন্তু অনেক জায়গায় দেখেছিলাম প্র্যাকটিস সেট সলভ করতে। 256 আমরা কি জানি, 16 স্কোয়ার 256 হয়, এটা আমরা জানি 16 স্কোয়ার 256 হয়, লিখলাম। এবার এই আরেকটু 16টাকে যদি ভাঙি, তাহলে এখানে আমরা কি করতে পারি, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে 2কে আমি যদি পাওয়ারে 4 রাখি, তবে আমাদের 2কে 4 বার গুণ করলে 16 হয়, আর এদিকে তো 2 আছেই, তাহলে এখানে 2 টু দি পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায়, 4 দুগুণে 8, মানে 2কে 8 বার গুণ করলে আমাদের কিন্তু 256 হবে। এটা বের করার এটাই শর্ট ট্রিক্স, যে প্রথমে 256 আমরা কি জানি, 16 স্কোয়ার, 16 স্কোয়ার করলাম, 16কে কি জানি আমরা 2 টু দি পাওয়ার 4, তাহলে এখানে 4 আর এই পাওয়ারে এটা গুণ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। আর এইদিকে আমাদের কত, এদিকে আমাদের এই √2 টু দি পাওয়ার x আছে, স্কোয়ার উঠে এদিকে কি হবে, এখানে রুট আছে, রুট উঠে স্কোয়ার হবে। এদিকে যদি আমাদের স্কোয়ার থাকতো, তাহলে আমরা কি করতাম, তাহলে এখানে স্কোয়ার উঠে এদিকে আমরা রুট করতাম, সেম একই রুট উঠিয়ে স্কোয়ার করব, তাহলে 2 টু দি পাওয়ার x, হ্যাঁ 2 টু দি পাওয়ার 8 তো আছেই, রুট উঠে এদিকে কি হবে, স্কোয়ার হবে, তাহলে এদিকে 2 টু দি পাওয়ার x এটা ইকুয়াল টু কত, 2 টু দি পাওয়ার 8 দুগুণে 16, এদিকে 2 2 কাটলো, তাহলে x সমান কত, x সমান হচ্ছে 16, তাহলে x এর মান কত হবে, x এর মান হবে 16। 225 বাইরে বেরিয়ে এসে কত হবে, 15 এই 154 অর্থাৎ 169 হবে, 15 যোগ করলে 169, বাইরে বেরিয়ে এসে কত হবে, 13 হবে, আর এদিকে 13 গুণ করলে কত হবে, এদিকে হচ্ছে 1 5 6 3 5, এটার কিউব। তাহলে এটাকে ব্রেক করো, যে 15 6 3 1 5 6 2 5, সরি এটা 2 5 হবে, যোগ করলে তাহলে 15 6 2 5। এবার 5 দিয়ে এটাকে যদি আমি ভাগ করি, তাহলে কত হবে, 5 দিয়ে 3 5 15, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে এটা যদি দেখি, 5 6 30, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে দেখো, 5 দিয়ে 5 125, 625 হয়, 5 25 সঙ্গে 125, তাহলে 5 দিয়ে এটা কাটা দিলে 5 5 25, তাহলে এখানে দেখো 5 5 25, 5 5 25, 5 5 25, এখানে কিউব আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে 25 গণিত 25 গণিত 25, এটাকে তিনটাকে গুণ করলে আমাদের কিন্তু 15,625 হয়, তাহলে এখানে 3টা 25 বাইরে বেরিয়ে এসে কটা 25 হবে, একটা 25 হবে, কারণ কিউব আছে, তাহলে এখানে 25 হয়ে যাবে কারেক্ট উত্তর। 6300-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে এখানে গুণ করলে বলা আছে পূর্ণ ঘন হবে, তাহলে 6300-কে এখানে আমাদের প্রথমে গুণ করো, তাহলে এখানে 7 দিয়ে, মানে এটাকে ব্রেক করো, 7 9 63, 900, 3 দিয়ে এদিকে 3 300, 3 দিয়ে 100, 2 দিয়ে 50, 2 দিয়ে হচ্ছে 25, আর 5 দিয়ে 5 5 25। এবার দেখো এখানে যে কত গুণ করতে হবে, তাহলে এখানে 2টো 3 তো আছেই, পূর্ণ ঘন হতে গেলে কি করতে হতো, এখানে আমাদের তো 2টো 3 আছেই, পূর্ণ ঘন হতে গেলে আমাদের আর একটা 3 লাগতো, তাহলে এখানে একটা 3 হলো, তারপরে কি 2টো 2 আছে, তাহলে পূর্ণ ঘন হতে গেলে কি করতে হতো, আমাদের আর একটা 2 লাগতো, তারপরে কি 2টো 5 আছে, তাহলে পূর্ণ ঘন হতে গেলে কি করতে হতো, মানে ঘন হতে গেলে আমাদের আর একটা 5 লাগতো, তারপরে কি 7 একটা আছে, তাহলে পূর্ণ ঘন হতে গেলে কি করতে হবে, আমাদের 2টো 7 গুণ করতে হবে। এবার দেখো কি কি আমাদের এক্সট্রা গুণ করতে হচ্ছে, 3 গণিত 2 গণিত 5 গণিত 7 গণিত 7, এটা 5 দুগুণে 10,
এদিকে 3 সাতে 21, 21 ইন্টু 7 অর্থাৎ 7 একে 7, 147, 1470 এই সংখ্যা কিন্তু আমাদের গুণ করতে হবে। নেক্সট কোশ্চেন, 49 বাইরে বেরিয়ে এসে কত হবে? 7 7 7 49 হয়। 42 আর 7 যোগ করলে 49 অর্থাৎ সেটাও বাইরে বেরিয়ে এসে 7 হবে। 74 আর 7 যোগ করলে কত হবে? 81 বাইরে বেরিয়ে এসে কত হবে? 9 9 9 81। 40 আর 9 যোগ করলে 49 বাইরে বেরিয়ে এসে 7 7 7 49। 42 আর 7 যোগ করলে কত হয়? 49 বাইরে বেরিয়ে এসে 7 হবে। এর মান কত হবে? যে এটি একটি পূর্ণবর্গ হবে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এটার স্কোয়ার আছে, এটাকে যদি আমি এ ধরি তাহলে এ এর স্কোয়ার হবে। এদিকে কত হচ্ছে? এ গণিত এ যোগ চিহ্ন, এটাকে আমি এক্স ধরছি, এইখানে যেহেতু এ আছে নাহলে অঙ্কটা গুলিয়ে যাবে। তাহলে এটাকে আমি যদি এক্স ধরি তাহলে এক্স এর স্কোয়ার হবে প্লাস এটা আমাদের এক্স গণিত এ যোগ চিহ্ন, এটাকে আমি যদি ওয়াই ধরি তাহলে ওয়াই এর স্কোয়ার হবে। তাহলে এখানে আমরা জানি পূর্ণবর্গ অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? যে এক্স এর স্কোয়ার প্লাস 2xy মানে a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এখানে y এর স্কোয়ার। তাহলে এখানে x এর স্কোয়ার তো দেওয়াই আছে, এখানে আমাদের x কিন্তু আমাদের দেওয়া আছে, আমাদের কি 2 আর y আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে a এর জায়গায় কি হবে? a এর মানটা হবে আমাদের 2 ইন্টু y। তাহলে এখানে আমি এইটাকে লিখছি, তাহলে এখানে 13.56 তার স্কোয়ার আছে যোগ চিহ্ন 2 আর এক্স এক্স এর মান দেওয়া আছে কত? 13.56, তার সাথে গুণ করতে হবে কি? 2y প্লাস ওয়াই এর স্কোয়ার অর্থাৎ 0.04 তার স্কোয়ার। তাহলে এখানে 2 আর y গুণ করতে হবে, তাহলে 2 কত আছে? y কত আছে? 0.04, তাহলে এটাকে গুণ করলে কত হবে? 0.08, অপশন ডি গুণ করতে হবে। তাহলে 584 সমান যদি এটা হয় তাহলে এইটা সমান কত হবে? এর বর্গমূল কত হবে? তাহলে এটার বর্গমূল আমাদের 584 হবে, কিন্তু এখানে দেখো এখানে কত আছে? 2 2 4টা মানে দশমিকের পর 4টা সংখ্যা আছে, মানে এই তাহলে ভেতরে কটা হবে? মানে এইটার বর্গমূল আমাদের এইভাবে করতে হবে যে 34.1056, তাহলে এটা আমরা কি জানি? 584 হবে, মানে এটার মান দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া আছে দশমিকের পর 4টা সংখ্যা, তাহলে বাইরে বেরিয়ে কি হবে? দশমিকের পর দুটো সংখ্যা হবে, তাহলে 5.84। ওয়ান বাই এখানে 1/3 এটার অর্থ হচ্ছে যে 0.2456, তাহলে 1 2 2 2 4 5 1 পরে 1/3 এটার অর্থ হচ্ছে যে এটাকে আমি লিখতে পারি রুট কিউব, এখানে 0.012456 এটাকে লিখতে পারি। এখানে যদি 0.000 এইভাবে 1 থাকতো তাহলে আমি এটাকে কি এখানে ধরো 1/2 দেওয়া আছে, সেটাকে আমি কি লিখতে পারতাম? রুট 0.0001 এটাকে লিখতে পারতাম। যদি ধরো রুট আমাদের এই 0.00001 দেওয়া আছে, সেটাকে আমি কিন্তু লিখতে পারি 0.0001 টু দি পাওয়ারে হাফ লিখতে পারি, কিংবা এখানে কিউব থাকলে আমরা এটাকে কিউব লিখতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের কিন্তু সেটাকে লিখতে পারি। এই আগের কিন্তু ক্লাসগুলোতে কিন্তু এরকম অঙ্ক একটা ছিল। এবার দেখো এককে 3 বার গুণ করলে তো একই হবে। এবার দেখো 4 6 মানে দশমিকের পর 6টা সংখ্যা আছে, তাহলে বাইরে বেরিয়ে এসে কি হবে? দুটো সংখ্যা হবে, মানে 6কে 3 দিয়ে ভাগ করে দাও অর্থাৎ দুটো সংখ্যা হবে, তাহলে 0.01 হবে। 0.01 অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, মানে 0.01কে 3 বার গুণ করলে এই সংখ্যাটা পেয়ে যাবে, তাহলে বাইরে বেরিয়ে এসে 0.01ই হবে।
এবার দেখো পরের কোশ্চেন যে এই 26 গণিত 5 গণিত 882 ভাগ চিহ্ন আছে। এবার 2401 আছে, তাহলে রুট বাইরে বেরিয়ে এসে কি হবে? আমরা কি জানি যে 50-এর স্কোয়ার কত? 2500। এখানে 2500 ছোট আছে মানে 49-এর স্কোয়ার কনফার্ম হবে, কারণ একদম কাছাকাছি আছে। তাহলে এইদিকে হচ্ছে 49। এটা সমান কত? এটা সমান হচ্ছে ওয়াই প্লাস 695। 7 দিয়ে 7 একে 7, 7 গুণে 14, 6 7 42, 7 দিয়ে 7 7 49, 7 একে 7, 7 8 56, 5 18 90। তাহলে এখানে 90 এর সাথে 26 গুণ করলে কত হবে? তাহলে 0 6 9 6 9 54, 4 হাতে থাকলো 5, 9 দুগুণে 18 আর 5 হচ্ছে 23, 2340। এটা সমান কত? ওয়াই প্লাস 695। তাহলে ওয়াই সমান কত হবে? তাহলে এইটাকে এদিকে নিয়ে চলে এসো, 2340 থেকে 695কে মাইনাস করো। তাহলে এদিকে 10 থেকে 5 মাইনাস করলে 5 হবে, হাতে থাকলো 1, 9 একে 10, 4 14 4, হাতে থাকলো 1, 6 একে 7, এদিকে 6 আর এদিকে হাতে থাকলো 1, 1645। 1645 হয়ে যাবে কারেক্ট উত্তর। পরবর্তী কোশ্চেন সেম একই রকম ভাবে যে 19 গণিত 8 গণিত 940। এবার তলায় কত আছে? 2209। এবার দেখো 50 ইন্টু 50 কত হবে? 2500। 50-এর থেকে ছোট আছে, তাহলে এখানে 49 যদি আমি রাখি, এককের ঘরের অঙ্কটা আমাদের কিন্তু 1 হবে, তাহলে 49 হবে না। 48 যদি রাখি তাহলে কিন্তু 4 হবে, হবে না। 47 যদি রাখি তাহলে এককের ঘরের অঙ্কটা কিন্তু আমাদের 9 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 47-এর স্কোয়ার। তাহলে 47 হলো। এটা সমান কত? আর এটাকে একবার চেক করে নাও যে 47-এর স্কোয়ার হচ্ছে কিনা। তাহলে 4 4 16, 7 7 49, 4 7 28, 28 দুগুণে 56। এদিকে হচ্ছে 9, 4 6 10, হাতে থাকলো 1, 5 6 11, 1 12 2, হাতে থাকলো 1, 2209। তাহলে এখানে আমাদের 47-এর স্কোয়ার হচ্ছে ওয়াই সমান ওয়াই প্লাস 557। তাহলে এটাকে এবার আমরা যদি কাটাকুটি করি, তাহলে এখানে এটা দিয়ে কাটা দিলে কত হবে? 47 দিয়ে হবে 20 হলো। তাহলে এদিকে হচ্ছে 80 আর 8 9 72, 2 15, 152। ও 152, এটার সাথে 20 গুণ করলে কত হবে? 4, আর এদিকে একটা শূন্য, 5 দুগুণে 10, হাতে থাকলো 1, 3040। এটা সমান কত? ওয়াই প্লাস 557। তাহলে ওয়াই সমান কত হবে? তাহলে 3040 মাইনাস 557। তাহলে এককের ঘরের অঙ্কটা 3 হবে, একটা অপশানেই 3 আছে। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে আছে। 10 স্কোয়ার সমান 385। তাহলে এখানে 3 স্কোয়ার কত আছে? 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এইভাবে আমাদের কত আছে? আমাদের লাস্ট আমাদের আছে প্লাস 30 স্কোয়ার পর্যন্ত। তাহলে এখানে আমি যদি 3-এর স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে? ব্র্যাকেটে পড়ে থাকবে এখানে হচ্ছে কি 1 স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এইভাবে কিন্তু আমাদের 3 10 30 অর্থাৎ 10-এর স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এখানে 3-এর স্কোয়ার কত? 9, আর এদিকে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 10 স্কোয়ারের মান কত আছে? 385। তাহলে এটার ভ্যালু কত? 385। তাহলে এটাকে লিখলাম। তাহলে 5 9 45-এর 5, হাতে থাকলো 4, 8 9 72, আর 4 হচ্ছে 76, হাতে থাকলো 7, 3 9 27, আর 7 হচ্ছে 34, 3465। কোন অপশন আছে? অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।